কিছুদিন আগে চলে গেছিলাম বান্ধবী বাড়ি গৃহপ্রবেশ। তো বান্ধবীরা নতুন বাড়ি করেছে, যে কারণে গৃহপ্রবেশে ইনভাইট করেছিল। তো যাওয়ার মধ্যে আমি আর মিষ্টু গেছিলাম, আর এই যে আমার বান্ধবী। আর এখানে পুজো করা হয়েছিল। আর কেউ বলতে পারবে এটা কি ঠাকুর? তো এখানে আমি দেখো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও অনেক আগেই আমি দেখে নিয়েছি, তাও আরেকবার দেখে নিচ্ছিলাম ভিডিওর জন্য। তো এখনো কিন্তু বাড়ি পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়নি। তো এটা হচ্ছে আমার বান্ধবীর মামি, ক্যামেরার সামনে নিতে লজ্জা পাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমার মিষ্টি বান্ধবী, আমরা বসে আছি, আমাদের সুন্দর করে প্রসাদ দিয়ে গেল। যাই বলো তাই বলো, আজকে কিন্তু আমার বান্ধবী অনেকটাই পরিশ্রম করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এত কাজের মধ্যে ওদের কাছে গিয়ে বারবার বলছে, বান্ধবী তোরা কিন্তু কিছু মনে করিস না, আমি তোদের টাইম দিতে পারছি না। এবার তোমরাই বলো, পরিশ্রম করছে তো? যাই হোক, এখানে বান্ধবীরা গৃহপ্রবেশ উপলক্ষে ডঙ্কার দল এনেছিল, তো সেটাই সম্মান জানিয়ে ঘরে নেওয়া হচ্ছে। তো আমি সঠিক জানি না এই ব্যাপারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। তো বান্ধবী এখানে ফল কাটছে, আর এখানে ও শাড়ি পরেছে, কারণ আরেকটা ডাঙ্কার দল আসবে। আর এটা যেহেতু পাড়ারই ডাঙ্কা, তো ও ভেবেছে যে ও বাজাবে, সো তার জন্য শাড়ি পরেছে। কত মিষ্টি লাগছে দেখতেই পারছো। তো এখানে একই ভাবে এদেরকে সম্মান জানিয়ে ঘরে নেওয়া হবে। সো এখানে দেখতেই পারছো কতটা ভিড়, মানে পাড়ার যত লোক ছিল সব এখানে জমা হয়ে গেছে। ডঙ্কা বাজানো শেষ হওয়ার পর এখানে একটি হরিনাম কীর্তন দিয়ে দিয়েছিল, তারপর এখানে খিচুড়িও কমপ্লিট। আর একে দেখো, মানে এতটা পরিশ্রম করার পর মুখের হাসিটা। যাই হোক, ফাইনালি আমরা খিচুড়ি খেতে বসেছি। আর খিচুড়ি তো আমার ভীষণ ফেভারিট। সো এখানে খিচুড়ির সাথে ঘ্যাটও ছিল। আর খিচুড়িটা প্রচন্ড গরম ছিল, দেখতেই পারছো ধোয়া বেরোচ্ছে। আর খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। আর এখানে খিচুড়িটা দেখে কত লোভনীয় মনে হচ্ছে, আমার তো আবারও খেতে ইচ্ছা করছে গাইস। আর এখানে আমরা 3 বান্ধবী খেতে বসে পড়েছি, আর খাওয়ার সময় তো একটু আমরা ছ্যাবলামো মারি, কি আর করা যাবে বলো। যাই হোক, খাওয়া দাওয়া করে বান্ধবীর ঘরে রেস্ট নিতে চলে গেছিলাম, তারই মধ্যে বান্ধবী জড়াজড়ি শুরু করে দিয়েছি। এখন তো বাড়ি চলে যাব, কারণ দুঃখের টাইম চলে এসেছে, তাই আর কি জড়াজড়ি করছিল। তো এখানে আমি আমার একমাত্র কলিজার টুকরা ময়না টিয়া পাখিকে ডেকে নিচ্ছিলাম, কারণ আমরা দুজনে হাক করছিলাম, আর ও চেয়ে চেয়ে দেখছিল বেচারা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে যা যা করতে হয় করে দিও। তো চলো আজকের মতো টাটা।